সময় শুটকি আমার খুবই অপছন্দের একটা খাবার ছিল, তো আজকে কয়েক বছর ধরে খাই, খেয়ে মজা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো পাশের বাসার ভাবি কক্সবাজার গিয়েছে, তো উনি আমার জন্য লইট্টা শুটকি, ইসুরি শুটকি, বিভিন্ন রকমের শুটকি নিয়ে আসছে। তো দেখি সেই শুটকিগুলা দিয়ে একটা সবজি রান্না করব। তো ফার্স্টে শুটকিগুলা দিয়ে দিলাম, এরপর রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো, দুইটাকে ফালি করে, এরপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। আমি জানি না খাবারটা কেমন হবে, তাও আমি রান্না করতেছি। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব এখন মরিচের গুঁড়াটা। আপনাদের টেস্ট অনুযায়ী সবজি কতটুকু রান্না করবেন বা তরকারি কতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আপনারা মশলাগুলো দিবেন, আমি পরিমাপটা বলতেছি না। এরপরে দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এই খাবারটা যে এরকম মজা হবে আসলে আমার জানা ছিল না, মানে খালি শুটকি দিয়েই এই রেসিপিটা রান্না করলাম, এই সবজিটা রান্না করলাম, এত মজা হয়েছিল। সাথে ছিল মাছ বোনা, মানে মাছ রসা, বোনা না। তো এরপরে এরকম একটু মাখা চাখা করে এরপর ডাকনাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এগুলো রান্না হতে থাকবে। এই যে একটু যে পরিমাণ টমেটো সব কিছুর থেকে একটু জল বের হবে, পানি বের হবে। তো এগুলো ভালো করে একটু কষিয়ে নিব। কষানোর উপরে কিন্তু তরকারিটা কেমন হবে, কেমন টেস্ট হবে সেটা নির্ভর করে। ফার্স্টে কষানোটা যদি ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ তরকারি রান্নাটাও টেস্ট হবে। দেখেন কেমন একটা সুন্দর কালার আসছে, জাস্ট অসাধারণ। আর শুটকির স্মেলটা তো আপনারা পাচ্ছেন না, আমি পেয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো একটা স্মেল ছিল। তো এগুলো নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে একদম গলিয়ে নিলাম টমেটো এবং শুটকিগুলোকে ভালো করে রান্না করে নিলাম। এরপর দিয়ে দিলাম একদম চিকন চিকন যে শিমগুলা থাকে, মানে নরম হয় যেগুলা। আমি শক্ত শিম দিয়ে শুটকি দিয়ে রান্না করা এটা আমার খুবই বাজে লাগে। তো এগুলো দিলে একটু নরম, একটু থকথকে হয় এই খাবারটা। এই সিমটা আমার কাছে খুবই ভালো লাগে, এটাকে মনে হয় চট্টগ্রামের সিম বলে, আমি জানি না কোন এলাকার সিম, মনে হয় চট্টগ্রামের। তো এই সিমটা আমার কাছে খুবই পছন্দ। আর না হলে একদম গ্যাট গ্যাট করা যে বিচিগুলো থাকে, বিচিওয়ালা সিমগুলো, ওগুলো পছন্দ। এমনিতে অন্য সিমগুলো আমার বেশি ভালো লাগে না। তো দিয়ে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেড়ে চেড়ে এগুলোকে মানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো পরিমাণে পানি দিই নাই, যে এগুলো সবজির পানি এবং টমেটো দিয়েছিলাম তখনের টমেটোর পানি এবং তেলের উপরে রান্না করতেছি এখনও। তো যখন কষানো হবে তখন কিন্তু আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য। তো এখন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে বেজে নিচ্ছি। বেজে নেওয়ার পর এখানে আবার আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখেন তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তার মানে তরকারির কষানোটা শেষ হয়ে গেছে এবং তরকারি রান্নাটাও প্রায় কাছাকাছি হয়ে আসছে। এখন ফুটে উঠলে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু তরকারিটা রান্নাটা কমপ্লিট। এই শুটকির তরকারিটা একদম মানে কি মজা হয়েছিল, আপনাদেরকে কি বলবো। দেখতে মনে হচ্ছে যেন এটা একটা শুটকির তরকারি, আসলে এটা শুধু শুটকির তরকারি না, এটা খুবই মজার একটা তরকারি। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো